হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। এটা ছিল ওদলাবাড়িতে আমাদের লাস্ট ডে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই ভিউটাই এনজয় করছিলাম, খুব সুন্দর। এর আগেও তোমাদেরকে ভিডিওতে আমি ভিউটা দেখিয়েছিলাম। যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার পেজ অন্বেষা রায় সিনহাতে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। যাই হোক, এরপর চলে গেলাম চা খেতে। আমাদের চায়ের আড্ডাটা রোজই বসতো মেসিদের রুমে। সো যাই হোক, চায়ের আড্ডা কমপ্লিট করে আমরা চলে আসলাম যে যার যার মতন স্নান করে রেডি হতে। সেদিন আমাদের প্ল্যান ছিল 11:30টার মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে রিসোর্টটা ছেড়ে দেওয়ার। সেই প্ল্যান মতোই আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, একদম লাগেজ সব প্যাকিং করে এখান থেকে আমরা একবারে রুম ছেড়ে বেরিয়ে যাব। যেহেতু সারাদিনের জার্নি ছিল তাই এখানে আমি একটা সিম্পল ল্যাভেন্ডার কালারের একটা কুর্তি, তার সাথে জিন্স পরে নিয়েছিলাম। এই কালারটা আমার বেশ ভালো লেগেছিল। যাই হোক, তো চলো আর বকবক না করে এখান থেকে আমরা রুম লক করে বেরোলাম। আর বাকিরা অলরেডি খাওয়ার জায়গায় পৌঁছে গেছে। আমরা এখান থেকে একবারে ভাত খেয়েই বেরোবো। আর এই হচ্ছে শেষবারের মতন রিসোর্টের সামনে পিছনে সমস্ত ভিউটা আমি ক্যাপচার করে নিচ্ছিলাম আমার ভিডিও থ্রুতে। আর এই হচ্ছে সেই নদী, যেই নদীটা আমি এর আগেও ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। নদীতে জলটা খুবই কম ছিল। যাই হোক, এই সময়টা এরকমই থাকে। বর্ষাকালে এইসব পাহাড়ি নদীগুলোতে বেশ ভালো জল থাকে। সেদিন আমাদের মেনুতে ছিল ডিমের অমলেট, আলু ভাজা, তার সাথে ছিল ধোকার ডালনা আর টক ডাল। খুবই ভালো ছিল রান্নাগুলো, খুব টেস্টি ছিল, একদম ঘরোয়া টাইপের রান্না, বেশ ভালোই লাগছিল খেতে। যাই হোক, এরপর শেষবারের মতন এই দোলনাটাতে একটু আমি দোল খেয়ে নিচ্ছিলাম। এই জায়গাটাতে আমরা অনেকটা করে সময় কাটিয়েছি, সবাই মিলে খুব এনজয় করেছি। রিসোর্টটা ছেড়ে চলে যেতে একটু দুঃখ হচ্ছিল, বাট সেটাই স্বাভাবিক। এখানে সবাই লাগেজগুলো গাড়িতে তুলে নিচ্ছিল আর বাকিরা সবাই মোটামুটি ফটো সেশন কমপ্লিট করে আর শেষবারের মতন আমি আমাদের এই রিসোর্টটাকে ক্যাপচার করে নিচ্ছিলাম। আর এখানে এই দাদারা আমাদেরকে কয়েকদিন খুব ভালো সার্ভিস দিয়েছিল। যখন যে যেটা চেয়েছি তখন সেটাই সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছিলাম। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। ছোট দিকে তাকাও, হাই করে দাও প্রেরণা। আমাদের ঘোরাঘুরি শেষ, কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা। সো আমরা নেমেছি গজলডোবার এই ব্রিজটাতে, যেখানে আমরা একটু আনএক্সপেক্টেড, আমরা ভাবতে পারিনি যেখানে আবার নামা হবে। এটা আমাদের জন্য আমাদের বড়রা সারপ্রাইজ প্ল্যান করেছিল। যাই হোক, আমাদের খুব ভালো লেগেছে। এরপর এত সুন্দর জায়গায় ছবি না তুললে কি হয়, তাই জন্য সবাই যে যার যার মতন সিঙ্গেল ছবি দেন ভিডিও সমস্ত কিছু করে আমরা এখান থেকে আবার গাড়ির দিকে রওনা দিচ্ছি। তার আগে দেখো, এদিকে দুই বোন একদম রাস্তার মধ্যেই বসে সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে। আর ফটোগ্রাফার হচ্ছে আমাদের ছোট নন্দিনী প্রেরণা। যাই হোক, এখানে ফুলগুলো খুব সুন্দর ছিল, যেগুলো আমি একটু ক্যাপচার করছিলাম। সো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমাদের আবার গাড়িতে ওঠার পালা, দেন বাকি অনেকটা জার্নি। সো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। গোটা ভিডিওটাতে অনেক মজা, অনেক কিছু রয়েছে। সো অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেছি শিলিগুড়ি। শিলিগুড়িতে আমরা এরপরে যাব সিটি সেন্টার। সিটি সেন্টারে যতবারই শিলিগুড়িতে আসি একটু যেতে মন চায়। সেরকমভাবে কিছুই কেনার মতন থাকে না, বাট সেই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে, তাই জন্যই বারবার যাওয়া। সো আমরা চলে এসেছি একদম সিটি সেন্টারের সামনে। এখানে গাড়িটা ঠিকঠাক জায়গায় পার্কিং করে দেন আমরা ভেতরে যাব। সো দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। মনো স্ট্রেচারটা নিয়ে আয়, স্টারবাকসে যাই একবার। আয় মনো, তুই কি কিনবি?
আমি একটু চা খাচ্ছি। সিটি সেন্টারের ভেতরে আমরা চলে এসেছি। এখানে আমাদের গ্রুপের কিছু মেম্বার্স এসেছিল, বাকিরা অন্য জায়গায় ছিল। যাই হোক, এখানে ছর্দি, মেজদি, প্রেরণা ওরা সবাই ডিসকাস করছিল কোথায় যাবে না যাবে। এরপর আমি আর পার্থ চলে আসি একটু সুগার কসমেটিক্সের কিছু প্রোডাক্ট দেখার জন্য। সেখান থেকে আমার কিছু জিনিস একটু দেখার ছিল। সুগার কসমেটিক্স থেকে কিছু প্রোডাক্ট আমি পারচেস করে নিই, যেগুলোর উপরে খুব ভালো ডিসকাউন্ট ছিল সেই সময়। এরপর সেখান থেকে আমরা সোজা চলে আসি কেএফসিতে এসে আমরা 4 জনের জন্যই খাবার অর্ডার করে দিই। সেদিন প্রচণ্ড ভিড় ছিল, অনেকক্ষণ ধরে অনেক অপেক্ষা করার পর ফাইনালি আমাদের টার্ন আসে, আমাদের খাবারগুলো চলে আসে। এখানে 4 জনের জন্য 4টা কোল্ড ড্রিঙ্কস আর বার্গার নেওয়া হয়েছিল। খুবই ভালো ছিল খেতে, বাট অনেকটা টাইম আমাদেরকে এখানে ওয়েট করতে হয়েছিল। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। কেএফসিতে সেদিন এতটাই ভিড় ছিল যে জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আর একটুও সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি সিটি সেন্টার থেকে রওনা দিয়ে দিলাম। ফেরার পথে আমরা খুব আনন্দ করেছি, সেটারই কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমার টুনি কথা শোনে না, যার লগে ডেটিং মারে আমায় চেনে না। আহা 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 চি রে ননি চি, কেন এখন কেন চি 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 রে ননি চি। গানের মাঝখানে ইন্টারাপশন। এটা আবার কোন নে রে নে তোর দিকে ঘুরাবে। ভাই এটা আমি ভিডিও করব। করিয়ে সিটিতে সিঁদুর দিয়ে এই আমাকে দেখাচ্ছে না দিয়ে আমার মা কেসে দেখতেছে না গো। যা তুই ওইখানে বুড়াগুলার সাথে যা। আমার টুম্পা এলো, এই ভিডিওটা আমাকে না দুটো হাম্পি দে না, আমি মাইরি বলছি আর খইরি খাবো না। টুম্পা টুম্পা তুই আমার টুম্পা 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 টুম্পা। ও মা কতটা খাইছিস? না খেয়ে বেশি এদের ভালো। নাচুন না, আরে বেগুন না, আরে নাচুন না। সোনা দুটো হাম্পি দে না, আমি মাইরি বলছি আর খইনি খাবো না। টুম্পা টুম্পা ना बना के देखो, दिल ना चुरा ले वो, ऐसा क्यों नहीं है बोलना। तुम बोलो है वो कौन जो बार बार ये दिल खोता है देख ले उसको। সো তোমরা সবটাই দেখতে পেলে, যতটা সম্ভব আমি আনকাট রাখার চেষ্টা করেছি, বাট যেহেতু কপিরাইটের একটা ইস্যু হয় তাই জন্য কিছু কিছু জায়গায় কাটতে হয়েছে। যাই হোক, এই রকমভাবেই আনন্দ করতে করতে আমরা চলে আসি অনেকটা রাস্তা। সত্যি কথা বলতে আমরা যাওয়ার দিন এতটা আনন্দ করিনি যেটা আমরা ফেরার দিন করেছি। খুব মজা করেছি, কখন রাস্তা শেষ হয়ে গেল সত্যিই আমরা বুঝতে পারিনি। এরপর চা খেতে আমরা দাঁড়িয়েছিলাম পাঞ্জিপাড়ার এই দোকানটাতে। এখানকার অনেক খাবার খুব বিখ্যাত, তার মধ্যে আমরা এখানে ঝুড়ি বোঁদেটা ট্রাই করেছিলাম। আর এদিকে দেখো ছর্দির ছেলে অনেকক্ষণ পর ছর্দিকে পেয়েছে, কারণ ওরা ছিল আলাদা গাড়িতে, আমরা মেয়েরা ছিলাম আলাদা গাড়িতে। এদিকে আমার বরমশাই সবার জন্য ঝুড়ি বোঁদে সার্ভ করে দিচ্ছে।
যাই হোক, এরপরে সবাই পেট পূজা সেরে দেন আমাদের জন্য চলে আসলো চাটা এখানকার বেস্ট, খুবই ভালো খেতে। এরপর পাঞ্জিপাড়া থেকে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ফাইনালি আমরা যেখান থেকে সবাই একসাথে জার্নিটা স্টার্ট করেছিলাম আবার সেখানেই এসে পৌঁছালাম। এখানে মেজদিরা নেমে গেল আর ছোটদিদের গাড়ি নিয়ে বেরিয়ে গেল, আর আমরা আরেকটা গাড়িতে আমি, প্রেরণা আর আমার বরমশাই রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য মিনি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।